আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি আপনাদেরকে আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আসলাম। বিমানবন্দর প্রায় আমার আসা হয়, আজকে একটু আগে এসে পড়েছি, তাই একটু দেখলাম ঘুরে ফিরে। আসলে সবসময় আসার পর খুব ব্যস্ততা শুরু হয়, কোনো দেখা হয় না ভালোভাবে। আসি চলে যাই, আজকে একটু আগে আসছি একটু দেখার জন্য। আমার এয়ারপোর্টে আসা হয় মূলত বিদেশ থেকে কেউ আসলে রিসিভ করার জন্য, অথবা বাংলাদেশ থেকে চলে গেলে তাকে বিদেশ যাওয়ার জন্য সাধারণত আসি। আমি নিজে এখনও কখনো বিদেশ যাওয়া হয়নি, তবে পাসপোর্ট যদিও আছে, বিদেশ যাইনি। কিন্তু এয়ারপোর্টে আমি কতবার আসছি তার হিসাব নেই। আমি না বিদেশ না গেলেও বিদেশ যারা গেছে আসছে তাদের সাথে আমার প্রতিনিয়তই আসা যাওয়া হয় শুধু এয়ারপোর্টেই। অ্যান্ড এয়ারপোর্টে আসলে এয়ারপোর্ট না, বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের এলাকায় কোনো বড় কোনো রেস্টুরেন্টে আমরা আসছি দেখাশোনা করার জন্য, এরকম মনে হয়। যাক, আপনারাও দেখেন সম্পূর্ণ ভিডিওটা। আসলে এয়ারপোর্টে না আসলে আপনি বুঝবেন না জিনিসটা কতটা ভিড়, অথবা কত লোকালয়পূর্ণ, অথবা কতটা এখানে ঝামেলাপূর্ণ আছে। তো ভালো আছে, খারাপ আছে, সবই আছে, সিকিউরিটিও আছে, প্লাস সব সমস্যাও আছে। যাক, কোনো সমস্যা নেই, আপনারা দেখেন। এটা আমি আসছি টার্মিনাল 2-তে। এখানে অবশ্য আমাদের প্লেনটা ল্যান্ড করে এখান থেকে বের হবে, তারপরে যেখান থেকে বের আমি সেখানে যাবো, এখানে যে কোন গেট দিয়ে বের হবে ওটাও দেখেন। রাত্রেবেলা যাওয়াটা সুবিধা আছে, ঝামেলাপূর্ণ, রোদ লাগে না, প্লাস কোনো পরিবেশটা তো একটু শান্ত থাকে, এটা সুবিধা। তাছাড়া এটা ভিতরের অংশ, আমি যারা বের হবে আর কি। তো আমি একটু বাইরে দাঁড়াইছিলাম, কারণ অনেকক্ষণ এত মানুষ কে আসে কে যায় আসলে মজা মুশকিল। তারপর আমি দাঁড়ায় আসছি, দেখি ওরা নিজে আসবে, কারণ এই গেট দিয়ে বের হবে। তো তবে এখানে দাঁড়ায় আসছি। অনেক মানুষ আসে, দাঁড়ায় থাকে। এখান থেকে অবশ্য গাড়ি রিজার্ভ করে নেওয়া যায়, বা বের হয়ে এসেও গাড়ি পাওয়া যায়। তারপর আমাদের কাঙ্ক্ষিত যাত্রী আসার পর আমরা তাকে রিসিভ করে নিয়ে আসি। অবশ্যই আমার আত্মীয়, নিজের ফ্যামিলি এবং আত্মীয় ছাড়া আমি কারোর সাথে সাধারণত এরপরে আসি না। তো তাই রিসিভ করার পর গাড়িতে নিয়ে আমরা চলে আসলাম বাসায়। রাস্তার সড়ক পথে যতটুকু দেখা যায় হালকা কিছু ভিডিও করছি। আসলে তখন ভিডিও করে মুড থাকে না, কারণ কাছে আমার সফল মানুষ আসে, তখন তার সাথে কথা বলে তাকে সময় দেওয়ার জন্য ইচ্ছা থাকে। যাক, তারপর অল্প একটু ভিডিও করছি, তারপর রেখে দিয়েছি যতটুকু পারছি দেখার মতন। দেখেন, আমরা পিছন থেকে বের হয়ে আসছি যেন জ্যামটা কম লাগে, ওইটাই বের করার নিয়ম আর কি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।